তিনজন কলেজ পড়ুয়া ছেলে র্যাগিং এর হাত থেকে বাঁচার জন্য এক গ্যাংস্টারের সাহায্য নেয়। এরপর তারা সেই গ্যাংস্টারের সাথে এতটা জড়িয়ে যায় যে তারা আর সেখান থেকে বেরোনোর সুযোগ পায় না। এদিকে সেই গ্যাংস্টারও তাদের পেছন ছাড়তে চায় না। সব মিলিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যেটা দেখে আপনি নিজেও কনফিউজ হয়ে যাবেন যে হাসবেন নাকি কাঁদবেন। আজকে আমি এমনই একটা অদ্ভুত আর মজার মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যার নাম অভেশাম। গল্পটা খুবই ইন্টারেস্টিং, তবে সম্পূর্ণ মজা পাওয়ার জন্য পুরো গল্পটা আপনাকে দেখতে হবে। তো চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। শুরুতেই আমরা তিনটা ছেলেকে দেখতে পাই যারা স্কুল শেষ করে নতুন কলেজে ভর্তি হয়েছে। ভর্তির প্রথম দিন তাদের বাবা মা তাদেরকে কলেজ হোস্টেলে রাখতে যায়। তখন কলেজের এক স্টাফ এসে নতুন ছেলেগুলোকে অন্য একটা হোস্টেলে নিয়ে যায়। সে বলে কলেজের হোস্টেলে খুব অনিয়ম হয়, তাই বাবা মাও তাদের ছেলেদেরকে ওই লোকের বলা হোস্টেলে নিয়ে যায়। তাদের মধ্যে আমরা আজ্জু নামের একটা ছেলেকে দেখতে পাই। তার রুমমেট ছিল স্যান্ডি আর বিবিন নামের দুটো ছেলে। প্রথম দিনেই তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। নতুন হোস্টেলে উঠে সন্ধ্যায় তারা পাশের একটা বার থেকে মদ কিনে আনে আর সারা রাত পার্টি করে। পরদিন তারা কলেজে গিয়ে দেখে সিনিয়র ছেলেরা জুনিয়রদেরকে র্যাগিং করছে। আজ্জুরা তখন মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু র্যাগিং করতে দেখে তারা বেশ ঘাবড়ে গিয়েছিল, কারণ ওই সিনিয়র ছেলেগুলো যেদিন যাকে সামনে পেত সেদিন তাকেই র্যাগিং করত। তাই আজ্জুরা ভাবছিল যে তারা যেদিন সিনিয়রদের সামনে পড়বে সেদিন কি হবে। এরই মাঝে একদিন আজ্জুদের হোস্টেলের একটা ছেলে এসে তাদেরকে জানায় যে সিনিয়ররা তাকে র্যাগিং করেছে। ছেলেটা সিনিয়রদের কথা মতো কাজ করার পরেও ওই ছেলেগুলো তাকে খুব মারধর করেছে। সেটা শুনে আজ্জুরা ভীষণ টেনশনে পড়ে যায়। তারা বুঝে গিয়েছিল যে তাদের নাম্বারও খুব দ্রুতই আসতে চলেছে। তাই প্রথমে তারা সিদ্ধান্ত নেয় যে তারা সিনিয়রদের নামে কেস করে দেবে। তখন স্যান্ডি বলে এতে উল্টো ঝামেলা বাড়বে, আমরা তো এখানে পড়তে এসেছি, ঝামেলা করতে নয়। তখন আজ্জুর মাথায় একটা আইডিয়া আসে। সে বলে ওই ছেলেগুলো সবসময় দল বেঁধে ঘুরে দেখেই তাদের এত পাওয়ার। আমরা যদি সবাই একসাথে থাকি তাহলে ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না, আর তখন আমাদের কাউকে ভয় পেয়েও চলা লাগবে না। তাদের হোস্টেলে ওই কলেজের মোট 22 জন স্টুডেন্ট ছিল। তাই তারা সিদ্ধান্ত নেয় যে এরপর থেকে তারা 22 জন সব সময় একসাথে চলাফেরা করবে। সেই কথা মতো পরদিন সকালে তারা গ্রুপ করে কলেজে যায়। এতগুলো মানুষকে একসাথে দেখে সিনিয়ররাও তাদেরকে ডাকার সাহস পায় না। কিন্তু এতে আজ্জুদের কনফিডেন্স এত বেড়ে যায় যে স্যান্ডি গিয়ে সিনিয়রদের মুখের উপরেই পানি ছিটিয়ে আসে। এটা দেখে সিনিয়ররা ভীষণ ক্ষেপে যায় আর গিয়ে তাদের লিডার কুট্টিকে সব জানায়। সেদিন বিকেলে আজ্জুরা 3 বন্ধু তাদের হোস্টেলের এরিয়াতে ঘুরে বেড়াচ্ছিল। তখন কুট্টি এসে স্যান্ডির কাছে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু স্যান্ডি অ্যাটিটিউড দেখিয়ে তার নাম বলে না। সেটা শুনে আজ্জু বলে তোমার এটা করা উচিত হয়নি, শুধু তো নামই জিজ্ঞেস করেছে, বলে দিতে পারতে। তখন স্যান্ডি বলে কেন বলবো, তুমি না বললে এখন আর আমাদের কাউকে ভয় করে চলার প্রয়োজন নেই। এরই মাঝে কুট্টি এসে স্যান্ডিকে বলে আমাদের সাথে চলো, কিন্তু স্যান্ডি তাদের সাথে যেতে রাজি হয় না। তখন কুট্টি বলে আমরা সিনিয়র, আমাদের কথা না শুনলে খবর আছে। সেটা শুনে আজ্জু বলে এটা কলেজ নয়, এটা আমাদের হোস্টেল। সেই কথা শুনে কুট্টি রেগে সেখান থেকে চলে যায়। কিন্তু তারা যাওয়ার পর একটা ছেলে বলে ওঠে তোমরা এটা কি করলে, কুট্টি অনেক পাওয়ারফুল, ও এখন আমাদের সবার ক্ষতি করার চেষ্টা করবে। সেটা শুনে আজ্জু হোস্টেলের সবাইকে এক জায়গায় জড়ো করে বলে আজ রাতে হয়তো কুট্টিরা আমাদের হোস্টেলে অ্যাটাক করতে পারে, তাই আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। আজ যদি আমরা তাদেরকে হারিয়ে দিতে পারি তাহলে আর কোনো দিন তারা আমাদের সাথে লাগতে আসবে না। তখন একটা ছেলে বলে ওঠে তোমাদের যা খুশি তোমরা তাই করো, আমি তোমাদের সাথে নেই। এই কথা বলে ছেলেটা সেখান থেকে চলে যায় আর তার দেখা দেখি আরো 3 জন সেখান থেকে চলে যায়। এরপর বাকি 18 জন গিয়ে লাঠি সোটা জোগাড় করতে শুরু করে। তারপর হোস্টেলের সবাই একটা রুমে বসে কুট্টিদের অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই কুট্টিরা অনেকগুলো বাইক নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। এত মানুষ দেখে আজ্জুরা একটু ভয় পেয়ে যায়। এমন সময় বাকি ছেলেরা দৌড়ে রুমে ঢুকে রুমের দরজা আটকে দেয়। তখন কুট্টি উপরে উঠে তাদের 3 জনকে দেখে বলে এখনই আমার সামনে তোমরা জামা কাপড় খুলবে। সেটা শুনে আজ্জুরা চুপচাপ দাঁড়িয়ে থাকলেও স্যান্ডি তৎক্ষণাৎ জামা কাপড় খুলে ফেলে। সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল। এরপর কুট্টি তাদের 3 জনকে ধরে নিয়ে গিয়ে প্রচুর মারধর করে। মার খেয়ে স্যান্ডি কুট্টির কথা মতো চলতে রাজি হলেও আজ্জু আর বিবিন সেটা মেনে নিতে পারে না। তাদের মনে কুট্টির জন্য অনেক রাগ তৈরি হয়। সেখান থেকে হোস্টেলে ফিরে তারা কুট্টির ওপর প্রতিশোধ নেওয়ার প্ল্যান বানাতে শুরু করে।
তখন আজ্জু বলে, আমাদের কোনো পাওয়ারফুল মানুষ অথবা লোকাল গ্যাংয়ের সাপোর্ট লাগবে, না হলে আমরা কুট্টিদের সাথে পেরে উঠব না। তখন তারা ওই এলাকার লোকাল গ্যাংয়ের খোঁজে বেরিয়ে পড়ে। প্রত্যেক দিন কলেজ শেষে রাতে তারা আশেপাশের বারগুলোতে ঘুরতে শুরু করে, কারণ সাধারণত এই ধরনের লোকজনকে রাতে বারেই পাওয়া যায়। তারা বারে গিয়ে সেখানকার লোকাল গ্যাংয়ের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। তারা সবাই সেদিন অনেক গল্প করে, কিন্তু খাওয়া দাওয়া শেষেই লোকগুলো সেখান থেকে বেরিয়ে যায়। আজ্জুদের দিকে একবার ফিরেও তাকায় না। তবে আজ্জুরা এতে হার মানে না। তারা প্রতিদিন বিভিন্ন বারে ঘুরতে থাকে, আর রোজ রোজ বারে যাওয়ার খরচ জোগাড় করার জন্য তাদের নানা ধরনের অদ্ভুত কাজকর্ম করতে হয়। এরপর একদিন তারা এক বারের ওয়াশরুমে গিয়ে গল্প করতে থাকে। তখন পেছন থেকে একজন এসে বলে, তোমাদের কাছে লাইটার হবে? সেটা শুনে বিবিন রেগে বলে, দেখছো না আমরা ব্যস্ত। লোকটা তখন আর কথা বাড়ায় না এবং আজ্জুরাও সেখান থেকে চলে যায়। পরদিন তারা আবারও সেই বারে যায়, কারণ তারা জানতে পেরেছিল যে ওই বারের মালিক খুবই পাওয়ারফুল মানুষ। তাই তারা ওই বারের মালিকের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তার বডিগার্ডরা আজ্জুদেরকে তার কাছেও ঘেঁষতে দেয় না। এরপর তারা গিয়ে একটা রিজার্ভ করা টেবিলে বসে পড়ে। তখন বারের একজন স্টাফ এসে তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেয়। এরপর গতদিনের সেই লোকটা এসে ওই টেবিলে বসে। তখন আজ্জুরা বলতে থাকে যে এবার ওয়েটার এসে এই লোকটাকেও উঠিয়ে দেবে, কিন্তু হয় ঠিক তার উল্টো। বারের মালিক এসে ওই লোকটার সামনে হাত জোর করে জিজ্ঞেস করে, সবাই আপনার খেয়াল ঠিকঠাক মতো রাখছে তো? তার কথা শুনে আজ্জুরা বোঝা যায় লোকটা অনেক পাওয়ারফুল, কিন্তু গতদিন বিবিন তার সাথে খুব খারাপ আচরণ করেছিল। তাই এবার তারা বিবিনকেই পাঠায় তার সাথে কথা বলার জন্য। সে গিয়ে ভয়ে ভয়ে লোকটার কাছে লাইটার চায়। সে ভেবেছিল এটার মাধ্যমে হয়তো তারা কথা বলা শুরু করতে পারবে, কিন্তু লোকটা তার দিকে না তাকিয়েই তাকে লাইটার দিয়ে দেয়। সেটা দেখে বিবিন টেনশনে পড়ে যায় যে সে এখন কিভাবে লোকটার সাথে কথা বলবে। এমন সময় ওই লোকটা তার দিকে ঘুরে বলে, আমাকে চিনতে পেরেছো? কালকে তোমাদের সাথে দেখা হয়েছিল, এসো এখানে বসো। তার কথা শুনে বিবিন খুশি হয়ে সেখানে বসে পড়ে আর বলে, আমার সাথে আরো দুটো বন্ধু আছে। তখন লোকটা তাদের দুজনকেও ওই টেবিলে ডেকে নেয়। এরপর লোকটা তাদেরকে জানায় যে তার নাম রাঙ্গা, এবং আজ্জুরা জানায় যে তারা কলেজ স্টুডেন্ট, নতুন ভর্তি হয়েছে। সেখানে কথায় কথায় রাঙ্গার সাথে তাদের ভালো বন্ধুত্ব হয়ে যায়। সেদিন রাঙ্গা ব্যস্ত ছিল, তাই সে দ্রুত বেরিয়ে যায় আর বলে, কাল তোমাদের সাথে অনেক আড্ডা দেব। সেটা শুনে আজ্জুরা ভীষণ খুশি হয়। রাঙ্গার পাওয়ার আর তার লোকজনকে দেখে আজ্জুরা বুঝে যায় যে তারা কুট্টিকে শায়েস্তা করার মতো লোক পেয়ে গেছে। পরদিন আবারও রাঙ্গার সাথে তাদের দেখা হয়। তারা সেদিন অনেক আনন্দ করে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। রাতে রাঙ্গার সাথে পার্টি আর দিনে কলেজে গিয়ে এখানে সেখানে ঘুম। একদিন তারা রাঙ্গাকে বলে, আপনারা যখন ফাইট করতে যান তখন কি আমরা সাথে যেতে পারি? তখন রাঙ্গা তাদেরকে সাফ সাফ মানা করে দেয়। সে বলে, তোমরা এখানে পড়াশোনা করতে এসেছো, তাই পড়াশোনার দিকে মনোযোগ দাও। তখন আজ্জুরাও আর কোনো কথা বাড়ায় না। এরপর তারা রাঙ্গার কাছে তার ডন হওয়ার গল্পটা শুনতে চায়। তখন রাঙ্গা তার রাইট হ্যান্ড আম্বাকে বলে, তুমি আমার গল্পটা শুনিয়ে দাও। তখন আম্বা তাদেরকে গল্প শোনাতে শুরু করে। রাঙ্গা একসময় জুসের ব্যবসা করত। তার দোকানে একদিন কিছু গুন্ডা এসে তোলপাড় শুরু করে। তখন রাঙ্গা তাদেরকে মারধর করে দোকান থেকে বের করে দেয়। সেখানে তার সাথে রেড্ডি নামের এক ডনের দেখা হয়। রাঙ্গাকে তার ভালো লেগে যায় আর সে তাকে রাইট হ্যান্ড বানিয়ে নেয়। সেখান থেকে তার গ্যাংস্টার হওয়ার জার্নি শুরু। পরবর্তীতে সে রেড্ডিকে ছাপিয়ে নিজেরই একটা গ্যাং তৈরি করে ফেলে। তার মা তাকে অপরাধ জগৎ থেকে দূরে থাকতে বলেছিল, কিন্তু সে তার মায়ের কথা শুনেনি। এসব গল্প বলতে বলতেই আজ্জু তাদের হোস্টেলে পৌঁছে যায়। তখন তারা আম্বার কাছে রিকোয়েস্ট করে যে রাঙ্গা যেন তাদেরকে ফাইট দেখতে নিয়ে যায়। আম্বা তখন রাঙ্গার কাছে যে পারমিশন চাইলে রাঙ্গা তাকে না করে দেয়, কিন্তু ছেলেগুলো তখনও পিছন ছাড়ে না। এরপর একদিন রাঙ্গা আজ্জুদের ফোন করে জানায় যে তাদের একটা জায়গায় ফাইট করতে যেতে হবে, তাই সে আজ্জুদেরকেও আসতে বলে। আজ্জুরা সেটা শুনে ভীষণ খুশি হয় আর রাঙ্গার বাড়িতে চলে যায়। সেখান থেকে তারা একটা লোকের সাথে দেখা করতে যায়। রাঙ্গার সাথে সেই লোকের একটা ঝামেলা চলছিল, তাই রাঙ্গা তাকে মারতে যায়। কিন্তু আজ্জুরা সেখানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সেটা হলো রাঙ্গার লোকেরা ওই লোকগুলোকে মারধর করছে, কিন্তু রাঙ্গা কারো গায়ে হাত তুলছে না। সে শুধু সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে। বিষয়টা আজ্জুদের কাছে বেশ অদ্ভুত লাগে। এরপর তারা আম্বাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে আম্বা বলে, রাঙ্গা ভাইয়ের মা তাকে মারামারি থেকে দূরে থাকতে বলেছিল, কিন্তু ভাই সেটা শোনেনি,
পরবর্তীতে তার মা যখন মারা যায় তখন ভাই ওয়াদা করে যে সে আর কখনোই কারো গায়ে হাত তুলবে না। যাই হোক, সেদিন আজ্জুদের হোস্টেলে পৌঁছে দেওয়ার পর হোস্টেলের ছেলেরা রাঙ্গাকে জিজ্ঞেস করে ওই লোকটাকে। তখন বিবিন বলে উনি আমার বড় ভাই। তার মুখে বড় ভাই ডাকটা শুনে রাঙ্গা ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। পরদিন আড্ডা দেওয়ার সময় কথায় কথায় আজ্জুরা জানতে পারে যে রাঙ্গার ফেভারিট গেম ইশারায় কথা বলে কোনো কিছু বোঝানো, মানে গেসিং দ্য অবজেক্ট গেম। সেই গেমে খেলতে গিয়ে একদিন রাঙ্গা আম্বার পিঠে কোপ দিয়েছিল, কারণ রাঙ্গা বারবার অ্যাক্টিং করে বোঝানোর পরেও আম্বার সেটা বুঝতে পারছিল না। সেটা শুনে আজ্জুরা ভীষণ ঘাবড়ে যায়। সেখানে তারা এটাও জানতে পারে যে একদিন রাঙ্গার সাথে জমি নিয়ে তার এক আত্মীয়র ঝগড়া হয়। সে রাঙ্গার জমি আত্মসাৎ করতে চেয়েছিল। রাঙ্গা তাকে ভালোভাবে বোঝায়, কিন্তু সে রাঙ্গার কথা মানতে চায় না। তখন রাঙ্গা তাকে মেরে তার রক্ত দিয়ে দেওয়ালে লাল রঙের পেইন্ট করিয়ে দেয়, আর তার লাশটা রাঙ্গার বাড়ির রান্নাঘরে পুঁতে রাখে। আজ্জুদের কাছে তার কথাগুলো মিথ্যে বলে মনে হয়, তবুও তারা চুপ থাকার সিদ্ধান্ত নেয়, কারণ চুপ থাকলেই তারা কুট্টির কাছ থেকে সেফ থাকতে পারবে। সেদিন হোস্টেলে ফিরতে গিয়ে তাদের অনেক রাত হয়ে যায়, তাই হোস্টেলের ওয়ার্ডেন তাদেরকে হোস্টেলে ঢুকতে দিতে চায় না। তখন রাঙ্গা রেগে গিয়ে তাদেরকে নিজের বাড়িতে নিয়ে রাখে। আর পরদিন সকালে যখন তাদের ঘুম ভাঙে তখন তাদেরকে ফোন করে জানায় যে ওই বাড়িটায় এখন থেকে তারাই থাকবে। শুধু তাই নয়, প্রতিদিন কলেজে যাওয়ার জন্য একটা রয়্যাল এনফিল্ড বাইকও দিয়ে দেয়। এত কিছু পেয়ে আজ্জুরা ভীষণ খুশি হয়ে যায়, আর পরদিন থেকে তারা খুব কনফিডেন্সের সাথে কলেজে যেতে শুরু করে। তখন কুট্টি এসে তাদেরকে বলে এরপর থেকে আর কখনোই এত দামি বাইক নিয়ে কলেজে আসবে না, তাহলে তোমাদের জন্য খুব সমস্যা হয়ে যাবে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। বিবিন তখন ক্ষেপে গিয়ে বলে একে শায়েস্তা না করা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। তারা এই ব্যাপারে রাঙ্গাকে জানাতে চায়, কিন্তু আজ্জু তাদেরকে বাধা দিয়ে বলে আমরা তো এখনো রাঙ্গার বন্ধুই হতে পারিনি, তাই আমাদের কথা যে সে শুনবে এর তো কোনো গ্যারান্টি নেই। সেদিন বারে গিয়ে বিবিনের সাথে এক মাতাল লোকের ধাক্কা লাগে। বিবিন লোকটাকে সরি বললেও লোকটা তাকে মারতে আসে। সেটা দেখে রাঙ্গা লোকটার মাথায় একটা মদের বোতল ছুঁড়ে মারে। বিবিনকে মারতে দেখে রাঙ্গা ওই লোকটাকে মারার জন্য একদম পাগল হয়ে যায়। তার এমন পাগলামো দেখে আজ্জুরা বুঝতে পারে যে কুট্টির ব্যাপারে রাঙ্গাকে জানানোর সময় চলে এসেছে, তাই তারা কথায় কথায় রাঙ্গাকে কুট্টিদের ব্যাপারে জানিয়ে দেয়। বিবিনকে র্যাগিং করছে শুনে রাঙ্গা ভীষণ ক্ষেপে যায়। সে তৎক্ষণাৎ কুট্টিদেরকে মারার জন্য রওনা হয়। তখন আজ্জু তাকে বাধা দিয়ে বলে এখন না, কাল সকালে সবার সামনে ওকে শিক্ষা দেব। রাঙ্গার কাছে তার আইডিয়াটা খুব ভালো লাগে, তাই পরদিন আজ্জুরা কলেজে গিয়ে রাঙ্গার জন্য অপেক্ষা করতে থাকে। তারা ভেবেছিল রাঙ্গা অনেক লোক নিয়ে আসবে আর তাদেরকে দেখেই কুট্টিরা ভয় পেয়ে যাবে, কিন্তু সেটা হয় না। রাঙ্গা একটা গাড়িতে অল্প কয়েকজন লোক নিয়ে আসে, তবে সে আজ্জুদেরকে আশ্বস্ত করে যে তারা এই কয়জন মিলেই কুট্টিদেরকে সামলে নেবে। এরপর আজ্জু কুট্টিকে ফোন করে ডাকে। কুট্টি আসার পর রাঙ্গাদের সাথে তাদের ফাইট শুরু হয়। রাঙ্গার ড্রাইভারও কুট্টিদেরকে মারতে শুরু করে, তবে রাঙ্গা এবারও কারো গায়ে হাত তোলে না। সে চিৎকার করে সবাইকে বলে এরা আমার ছোট ভাই, এদের দিকে কেউ চোখ তুলে তাকালে আমি তার চোখ উপড়ে নেব। পরদিন থেকে আজ্জুরা বুক ফুলিয়ে কলেজে যেতে শুরু করে। সেদিন কুট্টিরাও মাথা নিচু করে চলে যায়। সেটা দেখে আজ্জুরা ভীষণ খুশি হয়। পরদিন তাদের পরীক্ষা ছিল, কিন্তু আজ্জুরা কেউই পরীক্ষায় কিচ্ছু লিখতে পারে না। লিখবেই বা কিভাবে? তারা তো পড়াশোনাই করেনি। সারা রাত পার্টি আর সারাদিন ঘুম, এটাই ছিল তাদের কাজ। পরীক্ষা চলাকালীন তারা অনেক ড্রিঙ্ক করে একদিন রাঙ্গাদের সাথে একটা বাড়ির দখলে যায়। সেখান থেকে ফেরার পথে বিবিনের মা বিবিনকে ফোন করে। ফোনটা অনেকক্ষণ ধরে বাজতে শুনে রাঙ্গা ফোনটা রিসিভ করে। রাঙ্গার পরিচয় শুনে বিবিনের মা বলে তোমাকে তো বিবিন বড় ভাইয়ের মতো মান্য করে, তুমি ওকে একটু দেখে শুনে রেখো। আর কথা শুনে রাঙ্গা অনেক ইমোশনাল হয়ে পড়ে। তবে অদ্ভুত ব্যাপার হলো তারা বিবিনকে আর আজ্জুকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তবে স্যান্ডি তাদের গাড়িতেই ছিল। এরপর আমরা দেখতে পাই বিবিন আর আজ্জু খালি গায়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিল। সকালে ঘুম ভাঙার পর তারা বাইরে বেরোনোর সাথে সাথেই এক পুরোহিত তাদের গায়ে গঙ্গা জল ছেটাতে শুরু করে। এরপর তারা দেখতে পায় তাদের সামনে পুজো করা হচ্ছে। তারা বুঝতে পারছিল না যে হঠাৎ তাদের সাথে এসব কি হচ্ছে। এরপর তারা বাইরে বেরোলেই দেখে সেখানে শাড়ি দিয়ে খাওয়ার আয়োজন করা হয়েছে। সেখানকার লোকেরা আজ্জুদেরকে ওই অবস্থায় দেখে মনে করে তারা হয়তো পাগল, তাই তাদেরকে মারতে আসে। এমন সময় সেখানে রাঙ্গা পৌঁছে গিয়ে তাদেরকে বাঁচিয়ে আনে। মূলত রাতে তারা এত নেশা করে ফেলেছিল যে সেখানেই ঘুমিয়ে পড়েছিল, আর রাঙ্গাদেরও তাদের কথা মনে ছিল না। সেখান থেকে ফেরার পথে তাদের মনে পড়ে যে সেদিন তাদের রেজাল্ট দেওয়ার দিন,
আর তারা যদি দ্রুত কলেজে না যায় তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। যদিও তারা জানতো যে তারা পরীক্ষায় ফেল করবে, কিন্তু কলেজে তাদেরকে যেতেই হবে। তো সমস্যা হলো তারা এই অবস্থায় কলেজে যাবে কিভাবে? তখন রাঙ্গারা তিনজন তাদেরকে তাদের জামা কাপড় খুলে দেয়, আর তারা সেগুলো পরে কলেজে গিয়ে দেখে সেখানে নতুন একজন প্রিন্সিপাল জয়েন করেছে। সে আর্যদের কাছে তাদের বাবা মায়ের ফোন নাম্বার চায়, কিন্তু তারা কেউই দিতে রাজি হয় না। তখন প্রিন্সিপাল তার পিস্তলটা বের করে তাদের সামনে রাখে। সেটা দেখে তারা ভয়ে ফোন নাম্বার দিয়ে দেয়। এরপর প্রিন্সিপাল একে একে তিনজনের বাবা মাকে ফোন করে জানায় যে তাদের ছেলেরা সব সাবজেক্টে ফেল করেছে। শুধু তাই নয়, গুন্ডাদের সাথেও মেলামেশা শুরু করেছে, তাই তাদেরকে কলেজ থেকে বের করে দেওয়া হচ্ছে। সেটা শুনে আর্যরা ভীষণ ঘাবড়ে যায়। এরপর প্রিন্সিপাল তাদেরকে বলে, যাও তোমাদের বাবা মাকে এবার গিয়ে সামলাও। তখন তারা তিনজন তাদের বাবা মাকে ফোন করে কথা বলতে শুরু করে। সৌভাগ্যবশত তাদের বাবা মায়ের কেউই তেমন পড়াশোনা জানতো না, আর প্রিন্সিপাল তাদের সাথে ইংলিশে কথা বলে, তাই তারা কেউই কিছু বুঝে উঠতে পারে না, যে কারণে আর্যরা তাদের বাবা মাকে ভুলভাল কিছু একটা বুঝিয়ে দেয়। তারা ভেবেছিল যে প্রিন্সিপাল হয়তো মালায়ালামে কথা বলতে পারে না। এরপর তারা প্রিন্সিপালের রুমে গিয়ে আরেকটা সুযোগের জন্য অনুরোধ করে। তখন প্রিন্সিপাল বলে, ঠিক আছে, তোমরা পরের পরীক্ষা পর্যন্ত সুযোগ পেলে, কিন্তু যদি সেই পরীক্ষায় তোমরা পাশ না করো তাহলে তোমাদেরকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। আর সেবার আমি তোমাদের পরিবারের সাথে মালায়ালামেই কথা বলবো। সেটা শুনে আর্যরা খুব ভয় পেয়ে যায় আর সিদ্ধান্ত নেয় যে তারা এবার থেকে পড়াশোনায় মনোযোগ দেবে এবং রাঙ্গাকে অ্যাভয়েড করবে। কিন্তু সেটা আর সম্ভব হয় না। রাতে তারা রাঙ্গার সাথে একটা শপিং মল দখল করতে যায়। প্রত্যেকবার রেডডির লোকেরা এসে তাদের কাজে বাধা দিত, কিন্তু এবার আর তারা আসে না। সেদিন আম্বা রাঙ্গাকে বলে, রোজ রোজ রেডডির চিন্তা কেন করব? ওকে মেরে ফেললেই তো হয়। সেটা শুনে রাঙ্গা ধমক দিয়ে বলে ওঠে, এই কথা আর মুখেও আনবে না, সে আমার গুরু। এরই মাঝে তারা দেখতে পায় গাড়ি ভর্তি লোকজন তাদের দিকে এগিয়ে আসছে। তারা এসেই রাঙ্গাদের উপর অ্যাটাক করে। তখন আম্বা রাঙ্গাকে গাড়ির ভিতর বসতে বলে নিজেরা ফাইট করতে শুরু করে। তখন ড্রাইভারও তাদের সাথে যোগ দেয়। একটা পর্যায়ে ওই লোকগুলো গাড়ির ভেতরে বসা রাঙ্গার উপর অ্যাটাক করে। রাঙ্গা কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর যখন তারা বিবিনের উপর অ্যাটাক করতে যায় তখন রাঙ্গা হাত দিয়ে তলোয়ারটা আটকে দেয়। এতে তার হাত কেটে দরদর করে রক্ত পড়তে শুরু করে। সেটা দেখে আম্বা রাঙ্গাকে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু রাঙ্গা তাদেরকে একা ফেলে যেতে চায় না। সে খুব কৌশলে তাদের সবাইকে নিয়ে সেখান থেকে পালায়। কিন্তু এসব করতে গিয়ে রাঙ্গার পছন্দের গাড়ির দরজাটা ভেঙে যায়। এটাই তার সবচেয়ে বড় কষ্ট ছিল। সেখান থেকে পালানোর সময় তারা কোনো কারণ ছাড়াই হাসি ঠাট্টা করতে শুরু করে। সেটা দেখে বিবিনরা হাসবে নাকি কাঁদবে সেটাই বুঝে উঠতে পারে না। যাই হোক, সেদিন বাসায় ফিরে আর্যরা সিদ্ধান্ত নেয় যে তারা রাঙ্গার ফোন রিসিভ করবে না। সেই প্ল্যান অনুযায়ী তারা রাঙ্গার কথা ভুলে পড়াশোনায় মনোযোগ দেয়। কিন্তু মজার ব্যাপার হলো তারা তখনও রাঙ্গার দেওয়া বাড়িতেই থাকছিল। যাই হোক, সেদিন হোস্টেল থেকে বাড়িতে ফেরার পথে তারা দেখে পুরো রাস্তায় লাইটিং করা, তাদের সামনে অনেক লোকের ভিড়। এরপর তারা দেখতে পায় সেখানে আসলে রাঙ্গার বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। তারা তিনজনকে দেখা মাত্রই রাঙ্গা তাদেরকে পার্টিতে সামিল করে নেয়। তখন তারা বুঝতে পারে আজকেও তাদের পড়াশোনা হবে না, তাই তারাও পার্টি করতে শুরু করে। এভাবেই দিনের পর দিন পার হতে থাকে আর তাদের পড়াশোনাও পিছোতে থাকে। পরদিন সকালে কলেজে যাওয়ার সময় তারা দেখে পার্টি তখনও চলছে। তখন আম্বা তাদের তিনজনকে জামা কাপড় বদলে তাদের সাথে পার্টিতে জয়েন করতে বলে। তারা তিনজন ভিতরে গিয়ে তখন ড্রেস চেঞ্জ করতে শুরু করে। এমন সময় রাঙ্গার লোকেরা তাদের রুমে দুজন মহিলাকে ঢুকিয়ে দেয়। তারা মূলত রেড লাইট এরিয়ার মেয়ে ছিল। তাদেরকে দেখে আর্যরা ভয়ে রুম থেকে বেরিয়ে যায়। তখন তাদেরকে নিয়ে রাঙ্গারা হাসাহাসি করতে শুরু করে। তবে আর্যদের কাছে এগুলো এখন আর ভালো লাগছিল না, তাই স্যান্ডি সিদ্ধান্ত নেয় যে সে রাঙ্গাকে বুঝিয়ে বলবে তাদের এখন পড়াশোনায় মনোযোগ দেওয়া দরকার। এমন সময় রাঙ্গার কাছে একটা ফোন আসে। সেখানে রাঙ্গার একজন লোক তাকে জানায় যে তাদের গ্রুপের একজন পালিয়ে গেছে। সেটা শুনে রাঙ্গা রেগে গিয়ে বলে, আমার হাত থেকে পালানোর সাহস ওর কিভাবে হলো? ওকে এক্ষুনি খুঁজে বের করো। সেটা শুনে স্যান্ডির আর সাহস হয় না। এরপর রাঙ্গার মুড ভালো করার জন্য আম্বা গেস দ্য অবজেক্ট গেম খেলতে শুরু করে। আর আম্বা রাঙ্গাকে কানে কানে একটা মুভির কথা বলে, এটার নাম তাকে ইশারায় বুঝিয়ে বলতে হবে। তার অপোজিট টিমে ছিল বিবিন আর স্যান্ডি। রাঙ্গা অ্যাক্টিং করে তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু বিবিন আর স্যান্ডি কোনো মতেই নামটা বুঝতে পারছিল না। তখন বিবিনের বারবার মনে পড়তে থাকে যে নাম গেস করতে না পারলে রাঙ্গা আম্বার পিঠে কোপ মেরে দিয়েছিল। তখন ভয়ে তার গলা শুকিয়ে আসতে থাকে। অনেক চেষ্টার পর সৌভাগ্যবশত বিবিনের মুখ থেকে সঠিক নামটা বেরিয়ে যায়।
আর তারা সেই যাত্রায় বেঁচে যায়। এরই মাঝে রাঙ্গা খোঁজ পায় যে তাদের কাছ থেকে পালিয়ে যাওয়া ছেলেটা ধরা পড়েছে। রাঙ্গা তখন তাকে কালকে তাদের সামনে নিয়ে আসতে বলে, কারণ কালকেই তার শেষ দিন। আঙ্গারা বাড়ি থেকে চলে যাওয়ার পর বিবিন কি একটা ভেবে তাদের বেডরুমের দেওয়ালের পেইন্ট ঘষে উঠাতে শুরু করে। কিছুক্ষণ ঘষার পর দেওয়ালের ভেতর থেকে লাল রং বেরিয়ে আসে। সেটা দেখে তাদের চোখ চড়ক গাছ হয়ে যায়। তখন স্যান্ডি বলে, লাল রং তো যে কেউ করতে পারে, তার মানে এই না যে রাঙ্গা আসলে তাদের আত্মীয়কে খুন করেছে। সেটা শুনে বিবিন এবার রান্নাঘরের কার্পেটটা উঠিয়ে দেখে সত্যি সত্যি সেখানে একটা কবরের মতো করে জায়গায় সিমেন্ট ভরাট করা। তখন তারা বুঝে যায় রাঙ্গার ওই গল্পগুলো মিথ্যে ছিল না। তাই ভয়ে সেই রাতে তাদের আর ঘুম হয় না, যে কারণে পরদিন সকালে তারা কলেজে গিয়ে ঘুমিয়ে পড়ে। সেদিন তাদের পরীক্ষার ডেট জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ভয়ে তারা বাড়িতেই ফিরতে পারছিল না। কলেজ শেষ করে তারা ক্যাম্পাসেই বসে থাকে। এরপর তাদের পুরনো হোস্টেলে গিয়ে অপেক্ষা করতে থাকে। কিন্তু সামনে যেহেতু পরীক্ষা, তাই হোস্টেলের সবাইও যার যার মতো ঘুমাতে চলে যায়। তারা তখন বাধ্য হয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় তাদেরকে রেড্ডির লোকেরা কিডন্যাপ করে। তারা সেখানে গিয়ে দেখে কুট্টিরা আগে থেকেই সেখানে পৌঁছে গেছে। তাদেরকে দেখে বিবিন আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। সে বলে, কুট্টিদের কারণে আজ আমাদের এত ঝামেলা পোহাতে হচ্ছে। তখন রেড্ডি তাদেরকে থামিয়ে দিয়ে বলে, তোমাদের নিয়ে আমার কোনো কাজ নেই, আমার শুধু রাঙ্গাকে লাগবে। আসলে রাঙ্গা রেড্ডিকে ছেড়ে যাওয়ার পর রেড্ডির তার ওপর অনেক রাগ জমে গিয়েছিল। শুধু তাই নয়, রাঙ্গা ফেমাস হয়ে যাওয়ার পর এখন রেড্ডিকে কেউ মানতে চায় না। সেখানে রেড্ডি তাদেরকে রাঙ্গাকে খুঁজে দেওয়ার জন্য ওয়ার্নিং দেয়। আজ্জুরা এসব সহ্য করতে পারছিল না, তাই তারা সোজা রাঙ্গার সাথে কথা বলতে চলে যায়। সেখানে গিয়ে দেখে রাঙ্গা সেই পালিয়ে যাওয়া ছেলেটাকে ধরে এনেছে আর তাকে মারার প্রস্তুতি নিচ্ছে। আজ্জুদের দেখে রাঙ্গা ছেলেগুলোকে অন্য জায়গায় নিয়ে মারতে বলে। সেটা দেখে আজ্জুরা ভয়ে বাড়ি গিয়ে সোজা ব্যাগ গোছাতে শুরু করে। তারা এই শহর ছেড়ে পালিয়ে যাবে। তখন বিবিন বলে, তাহলে আমাদের পরীক্ষার কি হবে? আজ্জু বলে, বেঁচে থাকলে পড়াশোনা করতে পারবো। কিন্তু পরক্ষণেই তারা উপলব্ধি করতে পারে যে তারা রাঙ্গার হাত থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা 1 সপ্তাহের জন্য গায়েব হয়ে যাবে। এতে রাঙ্গা তাদেরকে ভুলে যাবে আর তারা এসে তাদের পরীক্ষা দিয়ে নিজেদের গ্রামে ফিরে যাবে। সেই কথা মতো তারা বিবিনের এক বন্ধুর হোস্টেলে গিয়ে ওঠে। সেখানে পৌঁছে তারা ফোন বন্ধ করে শুধুমাত্র পড়াশোনায় মনোযোগ দেয়। রাঙ্গা বিবিনদের সারা শহরে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। তারা কলেজে গিয়ে কুট্টিদের মারধর করে আজ্জুদের ব্যাপারে জানতে চায়, কিন্তু কুট্টিরাও তো কিছু জানতো না। অন্যদিকে আজ্জুরা টিভিতে কলেজে সে মারপিটের নিউজ দেখে ভীষণ ঘাবড়ে যায়। সেটা দেখে বিবিন দৌড়ে গিয়ে তার ফোনটা অন করে। তার মনে হয়েছিল তার খোঁজ না পেয়ে নিশ্চয়ই রাঙ্গা তার মাকে ফোন করেছে। ফোনটা অন করার সাথে সাথেই রাঙ্গার ফোন আসে। তখন আজ্জু ফোনটা কেটে দিতে বলে, কিন্তু বিবিন কি মনে করে ফোনটা রিসিভ করে রাঙ্গাকে বলে, আমরা রাতে দেখা করতে আসব। তার কথা শুনে আজ্জুদের মাথায় আকাশ ভেঙে পড়ে। সেই রাতে তারা রাঙ্গার সাথে দেখা করতে যায়। রাঙ্গা তাদেরকে দেখে দৌড়ে এসে জিজ্ঞেস করে, তোমরা কোথায় ছিলে? কত খুঁজেছি তোমাদের। সেটা শুনে বিবিন রাগের মাথায় বলে ওঠে, আমাদেরকে একা থাকতে দাও। কুট্টির হাত থেকে বাঁচার জন্য আমরা তোমাকে ব্যবহার করেছি, ব্যাস। এই কথা শুনে রাঙ্গার মন ভেঙে যায়, কারণ সে মন থেকে বিবিনদের নিজের ভাই ভেবেছিল। তখন রাঙ্গা দেওয়ালের দিকে ফিরে কাঁদতে শুরু করে আর আজ্জুরা ভেতরে চলে আসে। এরপর বিবিন রেড্ডির কাছে ফোন করে রাঙ্গার অ্যাড্রেস দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই রেড্ডিরা সেখানে পৌঁছে যায়। তাদেরকে দেখে রাঙ্গা বিবিনদের প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে যখন সে জানতে পারে বিবিনই ফোন করে রেড্ডিদের অ্যাড্রেস দিয়েছে, তখন তার রাগ সপ্তম আসমানে চড়ে যায়। সে এতদিন পর অস্ত্র হাতে তুলে নেয় আর রেড্ডির লোকেদের একাই কুপকাত করে ফেলে। তার এমন ভয়ঙ্কর রূপ দেখে আজ্জুরাও খুব ভয় পেয়ে যায়। এরপর রাঙ্গা রেড্ডিকে খুন করে আজ্জুদের মারতে চলে যায়। আজ্জুরা তখন দৌড়ে গিয়ে একটা রুমের ভেতর ঢুকে দরজা আটকে দেয় আর রাঙ্গা গিয়ে পাগলের মতো সেই দরজায় কুড়াল দিয়ে কোপাতে থাকে। এরই মাঝে রাঙ্গার লোকেরাও সেখানে পৌঁছে যায়, কিন্তু দরজা আটকা থাকার কারণে তারা ভেতরে ঢুকতে পারে না। এমন সময় রাঙ্গা বিবিনের ফোনটা বাইরে পড়ে থাকতে দেখে। সেটাতে বিবিনের মা ফোন করেছিল। তখন রাঙ্গা ফোনটা রিসিভ করে পরিচয় দিলে বিবিনের মা বলে, বিবিন কেমন আছে? সামনে ওর পরীক্ষা তো, ওকে একটু দেখে শুনে রেখো, তুমিই আমার ভরসা। তার কথা শুনে রাঙ্গা আবারও ইমোশনাল হয়ে পড়ে আর তাদের 3 জনকে ছেড়ে দেয়। এরপর রাঙ্গা বাইরে বের হয়ে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। আসলে সে কখনোই কাউকে আপন করে পায়নি। যারা এসেছে
তারা শুধু স্বার্থের জন্য। তখন রাঙ্গার ড্রাইভার গিয়ে তার চোখ মুছে দেয় আর বলে, তুমি কাঁদছো কেন? আমরা তো তোমার সাথে আছি। তখন রাঙ্গা নিজেকে সামলে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে বিবিনরা তখনও ভয়ে কাঁপছিল। এরই মাঝে তারা জানালায় আবার রাঙ্গাকে দেখে চমকে ওঠে। মূলত রাঙ্গা বিবিনের ফোনটা ফেরত দিতে এসেছিল। ফোনটা ফেরত দিয়ে রাঙ্গা বলে, তোমরা এখানে পড়াশোনা করতে এসেছো তো? যদি তোমাদের কেউ পরীক্ষায় ফেল করে তাহলে তার খবর আছে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আজ্জুরা পরীক্ষা দেয় আর রেজাল্টের দিন তারা জানতে পারে যে স্যান্ডি সব সাবজেক্টে পাশ করলেও বাকি দুজন এক এক সাবজেক্টে ফেল করেছে। এটা জেনে তারা দুজন ভীষণ কষ্ট পায়, কারণ তাদের বাবা মা অনেক কষ্ট করে তাদেরকে সেখানে পড়তে পাঠিয়েছিল। এরই মাঝে রাঙ্গা সেখানে চলে আসে। তখন আমরা জানতে পারি রাঙ্গার কাছ থেকে যে ছেলেটা পালিয়ে গিয়েছিল তাকে রাঙ্গা খুন করেনি। এরপর রাঙ্গা যখন জানতে পারে আজ্জুরা ফেল করেছে তখন সে তাদেরকে তাড়া করতে শুরু করে। এখানে একটা অদ্ভুত বিষয় দেখা যায়, যে রাঙ্গা এতদিন সাদা পোশাক আর সোনার গয়না পরে ঘুরে বেরিয়েছে, এখন সে সম্পূর্ণ কালো পোশাক আর রূপার গয়না পরছে। তবে এর পেছনে যে কি কারণ আছে সেটা রাঙ্গা ছাড়া আর কেউই জানে না। রাঙ্গার ভয়ে আজ্জুরা দৌড়ে পালাতে শুরু করে আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। এতো রাঙ্গার পরবর্তী মিশন তাদের দুজনকে ভয় দেখিয়ে পাশ করানো। আমাদের আজকের গল্পের একটা ক্যারেক্টার আমার খুব ভালো লেগেছে, সেটা হলো রাঙ্গা। একজন গ্যাংস্টার হওয়া সত্ত্বেও তার মনটা একদম পরিষ্কার, তাই সে মানুষকে মন থেকে ভালোবাসতে পারে। কিন্তু রাঙ্গার মতো এমন অনেক মানুষ আছে যারা মানুষকে মন থেকে ভালোবাসলেও সেটার মূল্য পায় না। আপনাদের কাছে আজকের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।